আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 7-এর নিজে করি 10.1-এর এই অঙ্কগুলো, নিজে করি 10.2-এর এই অঙ্কগুলো এবং কোষে দেখি 10-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়মগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি তোমাদের শেখাবো। প্রথমে নিজে করি 10.1-এর অঙ্ক লিখে নিয়েছি। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে আছে 1 নম্বরে অঙ্কে 13/17। একে আমি ভাগ করব। তো দেখো এই নিচেরটা বাইরে বসাতে হয় আর উপরেরটা ভিতরে বসাতে হয়। এখন আমি ভাগ করব। তো দেখো ভাগ তো যাবে না, কেননা এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোট হচ্ছে, 0 দিয়ে একটি আমি 0 নিয়ে নেব। এবার দেখো যে আমাকে এটা মেলাতে হবে, 17 ঘর নামতে পড়তে হবে। তো দেখো 17 সাথে হয় 119, আর 17 8-এ কিন্তু বেশি হয়ে যাবে। তো 17 সাথে আমি বসিয়ে নেব 119। এবার দেখো বিয়োগ করে নেব। 10 থেকে 9 বাদ দিলে 1, আর 2 থেকে 1 বাদ দিলে 1। আর এবার দেখো আমাকে আরও ভাগ করতে হবে। প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়েছে সর্বাধিক 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিয়ে যেতে হবে। 4 পর্যন্ত বলেছে, আমাকে দশমিক পরে 5টি সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, দশমিক পরে একটি সংখ্যা বেরিয়েছে। প্রত্যেকটা লাইনে দশমিকের পরিবর্তে একটি করে শূন্য পেয়ে যাব। তো একটি শূন্যর প্রয়োজন আছে, আমার শূন্য বসে নিলাম। এবার দেখো এখানে আমি দেখো 7 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 6 দিয়ে বসে নেব। তো 6 17 হয় 102, 102 বিয়োগ করে নেব। 10 থেকে 2 বাদ দিলে 8। তো এবার দেখো আবার একটা শূন্যর প্রয়োজন পড়ছে, দশমিকের জন্য একটি শূন্য পাবো। এবার দেখো 4 17 68 বসিয়ে নেব। ঠিক আছে, বিয়োগ করে নেব। 10 থেকে 8 বাদ দিলে 2, 7 থেকে 6 বাদ দিলে 1, আর দশমিকের জন্য একটি আমি এখানে শূন্য বসিয়ে নিলাম। এখন আমি এটা মেলাতে হবে। দেখো 7 দিয়ে পেয়েছিলাম 119, তো আবার আমি বসিয়ে নিচ্ছি 7 দিয়ে 119। এখন দেখো 10 থেকে 9 বাদ দিলে 1, আর 1 থেকে 1 বাদ দিলে 0 হয়। এবার দেখো এই দশমিকের পরিবর্তে আবার একটা শূন্য বসিয়ে নেব। ঠিক আছে, ধরো আরেকটি আমি সংখ্যা এখানে নামাবো। তো সেই জন্য কী করতে হবে দেখো, 0 দিয়ে আমাকে 0 নিতে হবে। ঠিক আছে, তো আর ভাগ করার প্রয়োজন নেই, কেননা দেখো দশমিকের পরিবর্তে আমি 5টি সংখ্যা পেয়ে গেছি। সর্বাধিক প্রশ্নে বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। এবার দেখো আসন্ন মানগুলো কীভাবে বের করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। তো লিখব দেখো যে প্রথমে লিখে নেব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো সমান 2 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে, দশমিক পরে 1 2, এই সংখ্যাটা আসন্ন বের করতে হবে কিন্তু 3 নম্বরের সংখ্যা দেখে। এই সংখ্যাটা যদি 5 বা 5-এর বেশি হতো, এর সাথে কিন্তু 1 যোগ হয়ে যেত। এটা 5-এর কম আছে, তাই এর সাথে কিছু যোগ হবে না। তো কীভাবে দেখো 0.76 দাঁড়াবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার বের করব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। লিখে নেব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব। তো আমাকে 4 নম্বরের সংখ্যাটি দেখতে হবে, দশমিকের পরে 4 নম্বরের সংখ্যাটি। তো দেখো 1 2 3, এটার আসন্ন মান বের করতে হবে। তো আমাকে এই সংখ্যাটি দেখতে হবে। দেখো এই সংখ্যাটি 5-এর বেশি আছে, তাই এর সাথে 1 যোগ হয়ে যাবে।
তো এটা এখন হয়ে যাবে 0.765। বুঝতে পারলে? এবার বের করে নেব 4 দশমিক স্থান পর্যন্ত আসন মান। লিখব 4 দশমিক স্থান পর্যন্ত আসন মান। তো দেখো আমাকে 5 নম্বরের সংখ্যাটা দেখতে হবে। দেখো দশমিকের পরে 1 2 3 4 5, এটা 5-এর কম আছে, তাই এটা কোনো পরিবর্তন হবে না, এর সাথে 1 যোগ হবে না। তো বসিয়ে নেব 0.7647। বুঝতে পারলে? এরপরে দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর। 2 নম্বরে আছে 19/29। এখানে দেখো এই 29টা বাইরে বসিয়ে নেব আর 19টা ভিতরে বসিয়ে নেব। ভাগ যাবে না, আবার 0 দিয়ে একটি আমি 0 বসিয়ে নেব। এবার দেখো এই 29কে আমি গুণ করে দেখব যে 190 কোন সংখ্যাতে মিলছে। যদি না মিলে আমাকে কম সংখ্যাটি বসাতে হবে। দেখছি দেখো 29কে 7 দিয়ে আমি গুণ করি, এটা থেকে বেশি হয়ে যাবে, তো আমি 6 দিয়ে বসিয়ে নেব। দেখো 6 দিয়ে কত হবে? 6 9 54, 5 থাকে, আর 6 2 12, 12 5 হচ্ছে 17। ঠিক আছে, বিয়োগ করে নেব। 10 থেকে 4 বাদ দিলে 6, আর 8 থেকে 7 বাদ দিলে 1। এখানে একটা শূন্যের প্রয়োজন পড়ছে, তো দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাব। এবার দেখো এটা 5 দিয়ে বসিয়ে নেব, 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, 5 দিয়ে এটা হবে 145। বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ দিলে 5, আর 5 থেকে 4 বাদ দিলে 1। ঠিক আছে, আবার একটা শূন্যের প্রয়োজন পড়ছে, দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাব। আবার দেখো আমি 5 দিয়ে বসিয়ে নেব, 5 দিয়ে দেখো 145 পাচ্ছি। বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ দিলে 5। আবার দেখো এখানে কিন্তু এই 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, তো একটি শূন্যের প্রয়োজন পড়ছে, দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাব। তো 29কে 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তো আমি 1 দিয়ে বসিয়ে নেব। 1 দিয়ে হচ্ছে 29। বিয়োগ করে নেব 10 থেকে 9 বাদ দিলে 1 হবে। এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে শূন্যর প্রয়োজন একটা ছিল, তো শূন্য বসিয়ে নিলাম আমি দশমিকের জন্য। এখন দেখো এটা মিলাবো আমি। তো এটা দেখো 8 দিয়ে যদি এটা গুণ করি আমি, বেশি হয়ে যাবে এটা থেকে, তো আমি 7 দিয়ে গুণ করে বসিয়ে নেব। দেখো 7 দিয়ে এটা হবে 203। 10 থেকে 3 বাদ দিলে 7, আর এখানে হচ্ছে 0। তো দেখো আর আমার করার প্রয়োজনে, কেননা দশমিকের পরে 5 সংখ্যা বেরিয়ে গেছে। সর্বাধিক প্রশ্ন বলা হয়েছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন মান। তো এখন লিখে নেব। দেখো এখানে লিখে নিচ্ছি। তো এখানে লিখতে পারি যে 2 দশমিক পর্যন্ত। তো দেখো কী হবে, দেখো তোমরা লিখে নেবে পুরো লাইনটা, এই পুরো লাইনটা লিখে নেবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন মান। আমি সংক্ষেপে লিখে দিলাম 2 দশমিক পর্যন্ত। এখানে দাঁড়াবে আমাকে এটা বের করতে হবে আসন মান। তো এটা দেখতে হবে, এটা 5 বা 5-এর বেশি আছে, দেখো 5 আছে এটা, সেজন্য এখানে কিন্তু 1 যোগ হয়ে যাবে। এটা হবে 0.66। বুঝতে পারলে? এবার দেখো 3 বের করে নেব 3 দশমিক পর্যন্ত। কী হবে দেখো, আমাকে এই সংখ্যাটি দেখতে হবে, মানে এই সংখ্যার স্থান বের করতে হবে এই সংখ্যা দেখে। তো এটা 5-এর কম আছে, তাই এটা কোনো পরিবর্তন হবে না, এটা হবে 0.655। বুঝতে পারলে? এরপরে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত বের করে নেব, লিখে নেব 4 দশমিক পর্যন্ত। তো এখন দেখো আমাকে এই সংখ্যাটি স্থান বের করতে হবে, তো আমাকে দেখতে হবে 5 নম্বরের সংখ্যাটি। এটা 5-এর বেশি আছে, তাই হবে 0.655, এটা হয়ে যায় 2। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 10.2-এর অঙ্ক। দেখো প্রশ্ন বলা হয়েছে নিজে করি 10.2-এ নিচের সংখ্যার দশক, শতক, হাজার ও অযুত স্থান পর্যন্ত আসন মান লিখি। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজ নয় শেখাচ্ছি, তোমরা বোঝো। আমি তোমাদের বই করে দেখাচ্ছি ছকে, তোমরা কিন্তু খাতায় ছক করে নিয়ে করে নেবে। দেখো এখানে দেওয়া আছে মূল সংখ্যা দশক স্থান পর্যন্ত, শতক স্থান পর্যন্ত, হাজার স্থান পর্যন্ত, অযুত স্থান পর্যন্ত। তো
তো দেখো প্রথমে বের করে নেব দশক স্থান পর্যন্ত আসন মান কী হবে। একক দশক মানে এই সংখ্যাটির আমার আসন মানটা বের করতে হবে। তো আমাকে দেখতে হবে এই সংখ্যা, ঠিক আছে। তো দেখো এই সংখ্যাটি আছে 5-এর বেশি, তাই এই সংখ্যাটা কি হবে, যে বেড়ে যাবে। তো দেখো আমি কীভাবে করছি তোমরা মন দিয়ে বোঝো। তো এর আগে যতগুলো সংখ্যা আছে সবটা কিন্তু বসে যাবে। তো প্রথমে আছে 4, তারপরে 5, তারপরে 2, 1, কি বললাম এটা বেড়ে যাবে 6টা, তো এখানে 7 হয়ে যাবে। আর এরপরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো কিন্তু শূন্য দিয়ে দেবে, ঠিক আছে। এটা হয়ে গেল। তো এবার দেখো শতক স্থান পর্যন্ত আসন মান বের করে নেব। শতক দেখো একক দশক শতক মানে আমার এই সংখ্যাটির আসন মান বের করতে হবে। তো আমাকে এই সংখ্যা দেখতে হবে, এই সংখ্যাটি 5-এর বেশি, তো এর সাথে 1 যোগ হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। তো এটা হয়ে যাবে 4, 5, 2, 2, আর বাকি পরেগুলো কিন্তু শূন্য হয়ে যাবে, বুঝতে পারলে। এরপরে দেখো আমাকে 1000 পর্যন্ত 1000 স্থান পর্যন্ত আসন মান বের করতে হবে। একক দশক শতক হাজার, আমাকে এই দুই সংখ্যার আসন মান বের করতে হবে। তারপরের সংখ্যা আমার দেখতে হবে এটা 5-এর বেশি আছে কি 5 আছে, 5-এর কম আছে, তো এটা কোনো পরিবর্তন হবে না, এখানে 2 থাকবে। তো লিখে নেব 4, 5, 2, আর পরেগুলো সবটা কিন্তু শূন্য, 3টে শূন্য বসে যাবে, ঠিক আছে। এবার অযুত স্থান পর্যন্ত আসন মানটা বের করে নেব। একক দশক শতক হাজার অযুত, এই সংখ্যাটির আমাকে আসন মান বের করতে হবে। তো দেখো এর পরের সংখ্যা কী আছে 2, 5-এর কম আছে, তো 5টার কোনো পরিবর্তন হবে না। তো 4, 5, আর বাকিগুলো কিন্তু শূন্য হয়ে যাবে, 1, 2, 3, 4, বুঝতে পারলে। এরপরে দেখো এই সংখ্যাটি, এখানে দশক স্থান পর্যন্ত আসন মান বের করে নেব। তো একক দশক এই সংখ্যাটি দেখো বের করবো আমি আসন মান। তো এই সংখ্যাটি আছে 5-এর কম, তো এটা 6-এর কোনো পরিবর্তন হবে না। তার আগের সংখ্যাগুলো বসিয়ে নেব 7, 8, 4, 0, 6, আর বাকি পরেগুলো কিন্তু শূন্য। এবার শতক স্থান পর্যন্ত আসন মান বের করে নেব। তো একক দশক শতক এই শূন্যর আসন মান বের করবো। তো শূন্যর পরে আছে 6 মানে 5-এর বেশি আছে, তো শূন্যর সাথে 1 যোগ হয়ে যাবে, 1 বেড়ে যাবে, এটা হয়ে যাবে শূন্যর সাথে 1 যোগ করলে 1 হবে, এটা হয়ে যাবে 7, 8, 4, 1, আর পরেগুলো কিন্তু শূন্য। এবার বের করে নেব 1000 স্থান পর্যন্ত আসন মান। তো দেখো একক দশক শতক হাজার এই 4 সংখ্যাটির স্থান মান বের করব। তো দেখো এখানে আছে কি শূন্য, 4-এর পরে শূন্য মানে 5-এর কম আছে, তার 4-এ কোনো পরিবর্তন হবে না। তো 7, 8, 4, আর পরেগুলো কিন্তু শূন্য, 1, 2, 3। এবার অযুত স্থান পর্যন্ত আসন মানটা বের করে নেব। তো একক দশক শতক হাজার অযুত এই 8 সংখ্যাটির আমাকে স্থানীয় মান আসন মানটা বের করতে হবে। তো এখানে আছে 8-এর পরে আছে 4 মানে 5-এর কম, তো 8-এর কোনো পরিবর্তন হবে না, 7, 8, আর পরেগুলো কিন্তু শূন্য, 1, 2, 3, 4, বুঝতে পারলে। এটি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো কোষে দেখি 10-এর অঙ্ক। দেখো কোষে দেখি 10-এ 1 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। বলা হয়েছে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, হিসেব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। এটা কিন্তু 2 দশমিক স্থান পর্যন্ত আসন মান নিয়ে যেতে হবে। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি হয়। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজ নয় শেখাচ্ছি। এই প্রশ্নটা পরীক্ষায় প্রচুর পড়ে, মন দিয়ে বুঝবে। প্রশ্নে কিন্তু 3 টাকা দেওয়া আছে, আর আবার উত্তরে কিন্তু বের করতে বলেছে কত পয়সা করে পাবে, পয়সা বের করতে বলা হয়েছে। তো লিখতে পারি 3 টাকা সমান 300 পয়সা, ঠিক আছে। তো দেখো যে লিখে নেব 300 পয়সা 7 জন বা 7 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে। সমান দেখো উপর লিখতে পারি 300, নিচে হচ্ছে 7। এটাকে আমি ভাগ করব, নিচেরটা হয় বাইরে আর উপরটা হয় ভিতরে। এটা ভাগ করব, দেখো 4 7 28 ভাগ চলে যাচ্ছে, বিয়োগ করে নেব 10 থেকে 8 বাদ দিলে 2, আর এখানে একটি শূন্য নেমে যাবে। এবার দেখো 7 দুগুণে 14, বিয়োগ করে নেব
10 থেকে 4 বাদ দিলে 6। আর এখন দেখো আর তো ভাগ যাচ্ছে না, তো প্রশ্ন কিন্তু বলেছে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, মানে নিয়ে যেতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। দশমিকের পরে আমাকে 3টি সংখ্যা বের করতে হবে, মানে যত পর্যন্ত বলবে তার থেকে একটি সংখ্যা বেশি বের করতে হবে। দশমিক দিয়ে আমি 0 বসিয়ে নিলাম। এখন দেখো 7 8 56, 10 থেকে 6 বাদ দিলে 4। আর আবার দেখো একটা শূন্যর প্রয়োজন পড়ছে, তো শূন্য দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাব। আর এটা হবে 5 7 35, 10 থেকে 5 বাদ দিলে 5। আবার একটি শূন্যর প্রয়োজন পড়েছে, দশমিকের জন্য একটি আমি শূন্য পেয়ে যাব। আর 7 7 49, 10 থেকে 9 বাদ দিলে 1। আর আমাকে দশমিকের পর কোনো সংখ্যা বের করতে হবে না। প্রশ্ন বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 3টি সংখ্যা বের করে দিলাম। এখন লিখে নেব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। দেখো এই সংখ্যাটির আমাকে, মানে দশমিকের পরে এই সংখ্যাটির আমাকে আসন্ন মান বের করতে হবে, তো আমাকে দেখতে হবে 3 নম্বর সংখ্যাটি, এটা 5-এর বেশি আছে, তাই এর সাথে 1 যোগ হয়ে যাবে। দেখো 42 বসিয়ে নেব, 0.8 আর 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়ে যাবে, বুঝতে পারলে? তো দেখো লিখে নেব, অতএব প্রত্যেকে পাবে 42.86 পয়সা করে। ঠিক আছে, তো এবার দেখো প্রশ্ন আরও বলেছে যে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি। তো এখন লিখতে পারি যে অতএব 7 জনে, এটা প্রত্যেকে পাবে বের করেছি, তো লিখব 7 জনে পাবে। তো দেখো 42.86 গুণিত 7, তো সমান দেখো এটা গুণ করলে দাঁড়াবে, দশমিকের গুণ করলে এটা হয়ে যাবে 300.02 পয়সা। ঠিক আছে, অতএব বের করে নেব যে মোট টাকার থেকে অবশ্যই বেশি, তো মোট টাকার থেকে সমান দেখো যে 300.02, এটা বেশি, সেই জন্য এখান থেকে বাদ দিয়ে দেবো 300, মোট টাকা ছিল এটা, সমান দেখো তো এটা থেকে এটা বাদ দিলে দাঁড়াবে 0.02 পয়সা, মোট টাকা থেকে এত পয়সা বেশি, বুঝতে পারলে? এবার দেখো 2 নম্বরের অঙ্ক। দেখো প্রশ্ন বলা হয়েছে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নিয়ে যেতে হবে। আরও হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেলে 7 জন মেয়ে মোট কত টাকা পেল, 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেল হিসাব করি, ও দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। একটু এটা পেছানো অঙ্ক আছে, দেখো আমি তোমার সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো পয়সাতে নিয়ে যেতে হবে, তো মোট টাকা ছিল, মোট 22 টাকা, 1 টাকা সমান হয় 122 টাকা সমান হবে
2200 পয়সা, মোট টাকা সমান 2200 পয়সা। এখন লিখতে পারি যে 2200 পয়সা কে 8 যোগ 7 সমান 15 জন লিখে নেব জনের। তো 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে সমান, দেখো এটাকে 2200কে 15 দিয়ে ভাগ করতে হবে। তো এখন দেখো এই 15টা বাইরে হবে আর 2200টা হবে ভিতরে, ভাগ করে নেব। তো দেখো 15 15, 12 থেকে 5 বাদ দিলে 7, এখানে 0 নেমে যাবে আর 4 15 হবে 60, এখানে 0 নামবে আর 7 থেকে 6 বাদ দিলে 1, এখানে 0 নেমে যাবে। এবার দেখো 6 15 হয় 90, বিয়োগ করে নেব। 0 10 থেকে 9 বাদ দিলে 1, এখন আমাকে একটা 0 প্রয়োজন আছে, তো দশমিক দিয়ে একটি আমি 0 নিয়ে নেব। এবার আবার দেখো 6 দিয়ে হচ্ছে 90, দশমিকের পরে আমাকে 3টি সংখ্যা বের করতে হবে, কেননা প্রশ্নে বলে দেওয়া হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন মানে। তো 0 আর 10 থেকে 9 বাদ দিলে 1, আবার একটা 0 প্রয়োজন আছে, তো দশমিকের জন্য একটা 0 পেয়ে যাব। আবার দেখো 6 দিয়ে পেয়ে যাচ্ছি 90, আবার দেখো 0 থেকে 0 বাদ দিলে 0 পাচ্ছি, 10 থেকে 9 বাদ দিলে 1, একটা 0 প্রয়োজন আছে, দশমিকের জন্য 0 পেয়ে যাব। আর এটা হয়ে যাবে 6 দিয়ে 90, 0 আর এখানে 1, দশমিকের পরে আমাকে 3টে সংখ্যা বের করলাম। এবার দেখো আসন মানটা বের করে নেব। লিখব যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান। দেখো দশমিকের পরে 1 2 এই সংখ্যাটি আসন্ন মান বের করতে হবে, আমাকে 3 নম্বর সংখ্যা দেখতে হবে, এটা 5-এর বেশি আছে, এখানে 1 যোগ হয়ে যেতে হবে, তো এটা হয়ে যাবে 7। তো লিখে নেব 146.67, ঠিক আছে। তো অতএব লিখে নেব যে অতএব প্রত্যেকে পাবে সমান 146 মানে 146.67 পয়সা করে, ঠিক আছে। কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে 8 জন ছেলে মোট কত টাকা পাবে সেটা বের করতে হবে। তো এখন লিখে নেব যে অতএব 8 জন ছেলে পাবে। তো দেখো একজন পাবে, এটা তো এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, 146.67 গুণিত 8 সমান, দেখো যদি আমি এটা গুণ করি এটা দাঁড়াবে 1173.36। তোমরা কিন্তু রাপে গুণ করে নেবে, ঠিক আছে। এটা হলো পয়সা। দেখো এটা যদি পয়সা হয় তো দশমিকের পরেরটি সেরকম মূল্য নেই, এখানে আমি দশমিকটা উঠিয়ে নেব। তো দশমিকটা উঠিয়ে দিলে এটা দাঁড়াবে, দেখো দশমিকের পরে এটা 3 আছে মানে 5-এর কম আছে, তাই এর সাথে কিন্তু কিছু যোগ হবে না। তো এখানে দাঁড়াবে 1173 পয়সা, ঠিক আছে। তো আমরা কি জানি 100 পয়সা সমান 1 টাকা হয়, তো এটাকে 100 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াবে 11 টাকা আর 73 পয়সা। এবার দেখো বের করে নেব 7 জন মেয়ে
কত পাবে সেটা বের করে নেব। লিখে নেব অতএব 7 জন মেয়ে পাবে সমান একজন পেয়েছিল 146.67, 7 দিয়ে গুণ করতে হবে, যেটা 7 দিয়ে গুণ করে দাঁড়াবে 1026.69 পয়সা। ঠিক আছে, এটা কিন্তু পয়সা, তো আমাকে দশমিকটা উঠিয়ে নিতে হবে। তো দেখো দশমিক উঠিয়ে দিলে দশমিক পরে দেখো 5-এর বেশি আছে, তাই এটা 7 হয়ে যাবে। এটা হয়ে যাবে 1027 পয়সা। এটাকে আমি টাকা পয়সায় পরিণত করব। 100 পয়সা সমান 1 টাকা হয়, তো এটাকে 100 দিয়ে ভাগ করে দাঁড়াবে 10 টাকা, আর ভাগশেষ থাকবে 27, মানে 27 পয়সা। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আরও বলেছে যে 8 জন ছেলে আর 7 জন মেয়ে মোট কত টাকা পাবে, আর সেই টাকাটা 22 টাকা থেকে কত কম বা কত বেশি সেটা বের করতে হবে। দেখো আমি কীভাবে করে দেখাচ্ছি। এখন লিখব অতএব 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট পাবে। এখন যেটি পেলাম সেটি কিন্তু যোগ করে নেব। প্রথমে পেলাম 11.73 টাকা, আর যোগ পরে পেলাম 10.27 টাকা। দশমিক থাকলে টাকা লিখতে হয়, ঠিক আছে, মনে রাখবে। এখন দেখো এই দুটো যোগ করে নেব। যদি এই দুটো যোগ করি এখানে দাঁড়াবে 22 টাকা। এবার দেখো লিখে নেব যে মোট টাকা থেকে এটা বেশি না কম, তো দেখতে পাচ্ছি এটা সমান হচ্ছে, তো অতএব লিখে নেব যে মোট টাকা, বা লিখতে পারি 8 জন ছেলে ও 7 জন মেয়ে পাওয়া টাকা মোট টাকার সমান। মোট টাকার সমান, কমও নয় বেশি নয়, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আলো 1 সেকেন্ডে যায় এত মাইল, আবার 1 মাইল সমান হয় এত কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন মানে প্রকাশ করি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন মানে বের করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি, খুবই সহজ নামে, তোমরা মন দিয়ে বোঝাও। প্রথমে লিখে নেব যে 1 মাইল সমান, এখানে আছে 1.6093 কিমি। তো 1 মাইল সমান এত। এখন লিখব 1,86,000 মাইল সমান কত হবে। মাইল সমান মানে এটা গুণ করতে হবে। তো দেখো 1.6093 গুণিত 1,86,000 গুণ করে নেব। তো ধরো এটা গুণ করে নিই, কত দাঁড়াবে দেখো। এটা দাঁড়াচ্ছে 2,9,9,3,2,9 দশমিক, আর এখানে দাঁড়াচ্ছে 8, আর পরে 3টি শূন্য। দেখো প্রশ্নে এবার বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন মানে প্রকাশ করি। তো এখন এই সংখ্যাটা আমি 3 দশমিক স্থান পর্যন্ত আসন মানে লিখে নেব অতএব 3 দশমিক
স্থান পর্যন্ত আসন্ন মান। ঠিক আছে, বা তোমরা আসন্ন মান কথায় না লিখে আসন্ন মানের চিহ্ন এইভাবে দিয়ে দিতে পারো। ঠিক আছে, আর এটা আসন্ন মানে কীভাবে দেখো, দশমিকের পরে 3 নম্বরের সংখ্যাটি আমার আসন্ন মান বের করতে হবে। তো 4 নম্বরের সংখ্যা থেকে 4 নম্বরের সংখ্যা শূন্যই আছে, ভাবতে হবে কিছু নম্বরের শূন্যই আছে। তো এই সংখ্যাটা কোনো পরিবর্তন হবে না, 5-এর কম আছে শূন্যটা, সেই জন্য কোনো পরিবর্তন হবে না। এখন দাঁড়াবে 299,329.800। কিন্তু প্রশ্নে বলেছে যে 1 সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটারে প্রকাশ করি। তো এখন লিখে নেব যে অতএব আলো 1 সেকেন্ডে যায়, দেখো এই দশমিকটা উঠিয়ে দিলে এটা দাঁড়াবে, এটা দেখো 5-এর বেশি আছে, দশমিক পরের সংখ্যা 8টা 5-এর বেশি আছে, তাই এর সাথে কিন্তু 1 যোগ হয়ে যাবে। এর সাথে 1 যোগ হলে এটা 10 হয়ে যাবে, তো 10-এর শূন্য থাকবে, এখানে 1 যোগ হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে। তো এটা হবে 299,330, এটা হলো কিমি। বুঝতে পারলে? এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে এত এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। খুবই সহজ, শুধু আসন্ন মান বের করতে বলা হয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত। দেখো এটা কীভাবে করতে হবে, লিখে নেব যে 0.997, লিখতে পারি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তোমরা আসন্ন মান কত লিখতে পারো বা আসন্ন মানের চিহ্ন দিতে পারো। ধরো আমি লিখে নেব আসন্ন মান, তো আমি চিহ্ন দেবো না, তো এখন করে নিতে পারি যে সমান 2 দশমিক স্থান পর্যন্ত বের করে নেব, মানে দশমিক পরে এই সংখ্যাটি আমার আসন্ন মান বের করতে হবে। তো দেখব 3 নম্বর সংখ্যাটি, এটা 5-এর বেশি আছে, তাই এর সাথে 1 যোগ হয়ে যাবে। তো ধরো এর সাথে যদি 1 যোগ হয় তো কী হবে, ধরো এখানে আমি একটা রাফ করে নিচ্ছি 0.999, এর সাথে যদি 1 যোগ হয়ে যায় কী হবে, তো 10-এর শূন্য হয় থাকে 1, আবার 10-এর শূন্য হয় থাকে 1, আর এদিকে 1 চলে আসবে, এখানে থাকছে দশমিক। দশমিকের পরে এই শূন্যগুলো মূল্য থাকে না, তো দাঁড়াচ্ছে কি 1। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1। বুঝতে পারলে? তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।